হামাসের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনের অন্তত 4টি বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্রসহ নানা সহায়তা দিয়েছে ইসরায়েল। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মূলত হামাসকে গাজার ক্ষমতা থেকে উৎখাত করা গোষ্ঠীগুলোর লক্ষ্য। অভিযোগ, ইসরায়েলের পাশাপাশি পশ্চিমারাও গাজার বিদ্রোহীদের পরোক্ষভাবে মদত দিচ্ছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। একদিকে চলছে যুদ্ধ বন্ধের তোড়জোড়, অন্যদিকে অব্যাহত বিচ্ছিন্ন হামলা। উপত্যকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ। শনিবার সোশ্যাল হ্যান্ডেল এক্সে অভিযানের কথা স্বীকারও করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তার সাফাই, গাজায় হামাসের গোপন টানেল ধ্বংসেই চলছে হামলা। নিজেই জানান, যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মাঝে নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বলা হয়েছে, হামাসের বিরুদ্ধে লড়তে অন্তত 4টি ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠীকে মদত দিয়ে আসছে ইসরায়েল। পরোক্ষভাবে সাহায্য করছে পশ্চিমারাও। বিদ্রোহী গোষ্ঠীগুলোর শীর্ষ কমান্ডের একাধিক নেতার বয়ানের ভিত্তিতে তৈরি করা হয়েছে স্কাই নিউজের প্রতিবেদনটি। এতে বলা হয়, হামাস বিরোধী অভিযান বাস্তবায়নে প্রজেক্ট নিউ গাজা নামে কেরেম শ্যালম সীমান্ত থেকে সরবরাহ করা হয় অস্ত্রশস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। আইডিএফ এর বিভিন্ন ঘাঁটি থেকে 700-800 মিটারের মধ্যেই জঙ্গি গোষ্ঠীগুলোর হেডকোয়ার্টার্সের অবস্থান। মূলত হামাসকে নির্মূলেই এই পরিকল্পনা আটে ইসরায়েল। বিদ্রোহী গোষ্ঠীগুলোরও উদ্দেশ্য হামাসকে নেতৃত্ব থেকে সরানো। গাজার নিয়ন্ত্রণ নিতে নিজেদের মধ্যে জোটও গড়তে আগ্রহী তারা। হামাস ছাড়া যথাযোগ্য নেতৃত্বের সাথে কাজ করতে আপত্তি নেই বলেও জানায় একাধিক বিদ্রোহী নেতা। বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গাজাবাসীর বিভিন্ন অভিযোগ থাকলেও তাদের দাবি, উপত্যকার নিপীড়িত মানুষের সহায়তায় নানাবিধ কাজ করে আসছে তারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।